মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা এবারে নামাজ শেষ হয়ে গেছে, নবী আমার সালাম ফিরিয়েছে। এবারে সালাম ফিরিয়ে হযরত আলী হুজুরকে ধরেছে, এ আলী বলো দেখি আজকে নামাজ হবে কি হবে না? কেননা দু রাকাত এদিকে ফিরে দু রাকাত ওদিকে ফিরে নামাজ পড়ছো। এ আলী বলো দেখি আজকে নামাজ কবুল হবে কি হবে না? হযরত আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কবুল হবে কি হবে না এটা আমি আলী জানি না। আমার সামনে উসমান গনি দাঁড়িয়ে ছিল, উসমান ঘুরে গেছে, আমি আলী আমিও ঘুরে গেছি। এবারে নবী আমার উসমানকে ধরেছে, এ উসমান ইবনে আফফান বলো দেখি আজকে দু রাকাত এদিকে ফিরে দু রাকাত ওদিকে ফিরে নামাজ পড়ছো, আজকে নামাজ কি কবুল হবে? হযরতে উসমান গনি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কবুল হবে কি হবে না এটা আমি উসমান জানি না। কেননা আমার সামনে ফারুক আজম দাঁড়িয়ে ছিল, উমারে ফারুক দাঁড়িয়ে ছিল, আমার সামনে উমার দাঁড়িয়ে ছিল, উমার ঘুরে গেছে, আমি উসমান আমিও ঘুরে গেছি। এবারে নবী আমার উমারকে ডাক দিলে, এ উমার বলো দেখি আজকে দু রাকাত এদিকে ফিরে আর দু রাকাত ওদিকে ফিরে নামাজ পড়ছো, আজকে নামাজ কি কবুল হবে? হযরত উমরে ফারুক একই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কবুল হবে কি হবে না এটা আমি উমরে ফারুক জানি না। কেননা আমার সামনে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে ছিল, আবু বকর ঘুরে গেছে, আমি উমর আমিও ঘুরে গেছি। নবী আমার আবু বকরকে ধরেছে, এ আবু বকর বলো দেখি আজকে দু রাকাত এদিকে ফিরে দু রাকাত ওদিকে ফিরে নামাজ পড়ছো, আল্লাহ কি কবুল করবে? এবারে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কবুল হবে কি হবে না এটা আমি আবু বকর আমিও জানি না। কেননা আমি আবু বকর যখন নামাজে দাঁড়াই, হুজুর আমি কাবা কিবলা কিছুই বুঝি না। আমি আবু বকর যখন নামাজে দাঁড়াই, হুজুর আমার কাবা আপনি, আমার কিবলা আপনি, এজন্য আপনি ঘুরে গেছেন, আমি আবু বকর আমিও ঘুরে গেছি। এজন্য বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হুজুরকে সাহাবারা বিশ্বাস করেছে, হাই হা বলেছে, নাই না বলেছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। জোরে বলো আহা। কখনো প্রতিবাদ করেনি যে হুজুর আপনি নামাজ পড়তে পড়তে কেন ঘুরে গেলেন। আমি সাহাবাদের কথা বলছিলাম, বলতে বলতে এদিকে এলাম। তো এটাই বোঝাতে চাইছি যে হুজুরের প্রতি সাহাবাদের কি প্রেম আর কেমন ঈমান তারা এনেছে। এক মুহূর্তের জন্য কখনো প্রতিবাদ করে যে হুজুর নামাজে দাঁড়িয়েছিলেন ওই দিকে তাকিয়ে, দু রাকাতে আবার এদিকে ঘুরলেন। প্রতিবাদ দূরের কথা, হুজুর নিজে সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করছে, আলী নামাজ হবে? আলী বলছে, হুজুর আমি জানি না, আমার সামনে উসমান গনি দাঁড়িয়ে ছিল, উসমান ঘুরে গেছে বলে আমিও ঘুরে গেছি। জোরে বলো। আর আলীটা কে চেনেন? কি হয় নবী? জোরে বলেন। হ্যাঁ, আর শুধু জামাই পরিচয় এটা নয়, জামাইটা কোনো বড় পরিচয় নয়। হুজুর এটা বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি নবী ইলমের শহর, জ্ঞানের শহর, আর আমার জ্ঞানের শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করেছে। জোরে বলো। তাই জিনার মধ্যে এত একটা জ্ঞান আছে যে নবীর জ্ঞানের শহরের দরওয়াজা করেছে, সেই আলী বলছে আমি জানি না। আর আমরা আলী হুজুরের থেকে বড় বড় জ্ঞানী হয়ে গেছে, চায়ের দোকানে বসে ফতোয়া দেখলে মাথা খারাপ। ইমাম সাহেবের ভুল ধরার জন্য ব্যস্ত। ইমাম সাহেব কি খেচ্ছে, কি পড়ছে, কিভাবে ঘুমাচ্ছে, কখন বাথরুমে যাচ্ছে, কি করছে, তাই নিয়ে। আর হুজুরকে প্রেম করেছে সাহাবারা। দেখো নামাজ পড়তে, আচ্ছা আপনাদের গ্রামের মসজিদে নামাজ, ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে যদি ঘুরে ডান দিকে গিয়ে আবার নামাজ পড়ানো শুরু করে, আপনারা পড়বেন? কথা বলেন, পড়বেন নাকি? তার সঙ্গে সঙ্গে হুজুরকে মারধরও শুরু হয়ে যাবে। ভাই
সাহাবারা নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেছে, সেখানে শিক্ষিতরা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? হযরত উমরে ফারুক দাঁড়িয়ে আছে, যিনি নবী হবার যোগ্যতা রাখে। কে দাঁড়িয়ে আছে? আবু বকর দাঁড়িয়ে আছে। কেন? নবী বলেছে, সাহাবারা শোনো, যখন আমি নবী কোথাও চলে যাব আমাকে পাবে না, আমার পরিবর্তে তোমরা আমার আবু বকরের কাছে আসবে। জোরে বলো। নবী আমার বিদায় হজে বললেন, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নবিয়ুন বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কি আসবে নাকি? আর যদি কোন নবী আসতো লাকানা উমর। নবী বলেন, আমার পরে যদি কোন নবী আসতো, সেটা ওই যোগ্যতাটা একমাত্র উমরে ফারুকের আল্লাহ দিয়েছে। জোরে বলো। হ্যাঁ, যে উমরে ফারুক 1 তারিখে হুজুরকে মারার জন্য তরোয়াল নিয়ে ছুটেছিল, হুজুরকে মারার জন্য তরোয়াল নিয়ে ছুটেছে, হুজুরের ধর থেকে মাথাকে আলাদা করে দেবে। কিন্তু যখনই হুজুরের নূরের নজর ওমরে ফারুকের দিকে পড়ে গেছে, ওই কাফের থেকে, বেঈমান থেকে, হুজুর বিরোধী থেকে এমন জায়গা পেয়ে গেছে, নবী হবার যোগ্যতাই পৌঁছে দিয়েছে। জোরে বলো। যিনি নবী হবার যোগ্যতা রাখে, সেই ওমরে ফারুক আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে, তিনিও ঘুরে গেছে। মৌলা আলী ঘুরে গেছে, আবু বকর সিদ্দিক ঘুরে গেছে, উসমান গনি ঘুরে গেছে, যিনাকে বলা হতো জুন্নুরাইন। কি বলা হতো? উসমান গনিকে কি বলা হতো? 2 নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো অনেকে বলে আমার নবী নাকি মাটির তৈরি। কি বলে? মাটির। আমার নবী নাকি মাটির, এজন্য আমার নবীর গাল থেকে গন্ধ বার হয়। কিন্তু আমার নবীর 2 কন্যাকে বিয়ে করেছেন উসমান গনি, এজন্য ওনাকে জুন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। অর্থাৎ নবী পাকের 2 কন্যাকে নূর বুঝানো হয়েছে। জোরে বলো। নবীর বেটি, নবীর কন্যাকে আল্লাহ নূর করেছে, আর আমার নবীকে মাটি করেছেন। নবী জবানের লালা মুবারক, থুতু মুবারক আল্লাহ যার গালেতে দিয়েছে, তার এই জবান থেকে আল্লাহ মিশকে আম্বারের খুশবু জারি করে দিয়েছে। জোরে বলো। আর আজকে ওয়াজ হচ্ছে আমার হুজুরের গাল থেকে নাকি গন্ধ বার হয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, কাবা শরীফের একজন ইমাম ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার এমন করে 1 তারিখে এই রকম করে হুজুরের প্রেমিকদেরকে নিয়ে হুজুর আমার আলোচনা করতে লেগেছে, মিলাদ করতে লেগেছে, ঈদে মিলাদুন নবী বানাতে লেগেছে। এ যুবকেরা, হুজুর আমার কথা বলে, হুজুরের প্রেমিকেরা সামনে বসে আছে, হুজুর আমার কথা বলতে লেগেছে, আর হুজুরের জবান থেকে মিশকে আম্বারের খুশবু বাহির হতে লেগেছে। এবারে হুজুরের প্রেমিকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার গাল থেকে কেন খুশবু বাহির হয়? হুজুর আপনার জবাতে কেন খুশবু বাহির হয়? হুজুর আমার ওই সময় বলেছিল, বাবারা এটা একটা গোপন ব্যাপার, এটা সবাইকে বলা যাবে না। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা এই রকম করে হুজুর আমার প্রতিদিন এড়িয়ে যেত। হুজুর আমার কারণটা বলতো না, কেন জবাতে খুশবু বার হতো, এই কারণটা তাদেরকে আর বলতো না। 1 তারিখে হুজুর আমার কথা বলে, আর হুজুরের প্রেমিকেরা সামনে বসে বসে শোনে। হঠাৎ করে হুজুরের প্রেমিকেরা হুজুরকে জোর করে ধরেছে, হুজুর আজ আমাদেরকে বলতেই হবে, কেন আপনার জবাতে খুশবু বাহির হয়? হুজুর আজ আমাদেরকে বলতেই হবে, কেন আপনার জবাতে খুশবু বাহির হয়? যখনই জোর করে ধরেছে, হুজুর আমার বলতে লেগেছে, বাবারা তবে শুনে রেখে দাও, আমি আসিম 1 তারিখে রাতের বেলাতে ঘুমিয়ে আছি, আর হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আর আমি আসিম আমার ঘুমটা ভেঙে গেছে, নিদ্রাটা চলে গেছে। আমি আসিম দেখতে পেলাম আমার ঘরটা আলোকিত হবার কারণ, আমার ঘরটা নূরানি হবার কারণ অন্য কিছু ছিল না গো। আমার ঘরে দোনো জাহানের সুলতান তাশরীফ এনেছিল। হুজুর আমার মুরিদদের কাছে আলোচনা করছে, শোনো,
বারবার হুজুর এড়িয়ে যায়, বলতে চাই না, কিন্তু মুরিদরা 1 তারিখে জোর করে ধরেছে, হুজুর আজ বলতেই হবে, আপনার জবান থেকে কেন খুশবু বাইর হয়। হুজুর বলছে শোনো, 1 তারিখে আমি আসেম রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখছি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। রহস্য কি? ঘুমটা ভেঙে গেছে, দরজার দিকে তাকিয়ে দেখি আমার আকা মাওলা রাসূলুল্লাহ আমার ঘরে তাশরীফ এনেছে। জোরে বলো। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলাম, নবীকে সালাম দিলাম। হুজুর বলল আসেম যাও উজু করে আসো। আমি উজু করে এলাম, হুজুর আমাকে বলল আসেম তুমি এবারে কোরআন তেলাওয়াত করো। আমি কোরআনটাকে খুলে তেলাওয়াত করা শুরু করলাম। বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে হুজুর আমার বলল আসেম কোরআনটাকে বন্ধ করো। আমি তোমার কোরআন তেলাওয়াত শুনে খুশি হয়ে গেছি, আসেম তোমার গালটাকে হা করো। হুজুর মুরিদদেরকে শোনাচ্ছে, আমি যেমন আপনাদেরকে বলছি এই জবান থেকে কেন খুশবু বাইর হয়, হুজুর এইভাবে বলছে শোনো। আমি আসেম আমার গালেতে, হুজুর যখনই গালটাকে হা করলাম, হুজুর আমার গালে নিজের জবান থেকে লালা মুবারক থুতু মুবারক নিয়ে আমার জবানে আমার গালেতে দিয়ে, যেদিন থেকে হুজুরের জবানে থুতু মুবারক আমি আসেম আমার গালেতে দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমার জবান থেকে খুশবু জারি করেছে। জোরে বলো। হুজুর দুনিয়া থেকে চলে গেছে, হুজুরের গালে থুতু মুবারক অন্য একজনের গালেতে দিয়েছে, হুজুর দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার জবান থেকে খুশবু জারি করেছে। জোরে বলো। আর আজ হচ্ছে আমার নবীর গাল থেকে নাকি গন্ধ বার হয়। আরে খ্যাপা শোনো, আমার নবীর পিশাবেও এত ক্ষমতা, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, হুজুরের পিশাব মুবারক একজন পান করেছে, তার শরীর থেকে আল্লাহ খুশবু জারি করে দিয়েছে। জোরে বলো। হ্যাঁ, হুজুর যখন উজু করতে যেতেন সাহাবারা রেশারেশি করতেন হুজুর পানি নেবার। হুজুর যখন মদিনার নবাবী শরীফে মসজিদে ওয়াজ করতেন, এই শরীর থেকে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পাসিনাগুলো জমিনে পড়তেন। সাহাবারা ওই জমিনে পড়ার আগে হুজুরের ঘামগুলো আদবের সঙ্গে নিতেন। জোরে বলো। এ সাহাবারা তোমরা আমার ঘাম নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ শিশিরি করে রেখে দেবো, ভালো কোথাও যাব, তখন আপনার এই ঘাম আমাদের শরীরে মাখবো আর খুশবু পাবো। জোরে বলো। আর আজকে ওয়াজ হচ্ছে হুজুরের জবান থেকে নাকি গন্ধ বার হয়। আজ ওয়াজ হচ্ছে হুজুরের জবান থেকে গন্ধ বার হয়। শোনো, আলী হুজুর অসুস্থ, চোখে বিমার হয়েছে, যুদ্ধের সেনাপতি হবে হযরত আলী হুজুর, সবাই রেডি যুদ্ধে যাবে। খবর আসছে আলী হুজুর অসুস্থ, যেতে পারবে না। নবী বলছে আলীকে ডাকো। আলী হুজুরকে ডাকা হলো, জবানে থুতু মুবারক নিয়ে আলী হুজুরের গালেতে দিয়েছে। এই লাগাতে দেরি, সুস্থ হতে দেরি হয় না। জোরে বল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এই দুনিয়া জমিনে যত মানুষ এসেছিল আর আসবে, সবার শরীরে আল্লাহ পাক রক্ত দিয়েছে। আপনাদের শরীরেও রক্ত দিয়েছে, আমার শরীরেও রক্ত দিয়েছে। আর আমাদের এই রক্ত খুনকে একে অপরে খাওয়ার জন্যে আল্লাহ সেটাকে হারাম বানিয়েছে। আমি যদি আপনার রক্ত কে পান করি, সেটা আল্লাহ আমার জন্য হারাম বলে দিয়েছে। আপনি যদি আমার খুনকে পান করেন, সেটা আল্লাহ আপনার জন্য হারাম করে দিয়েছে। আর আমার মুস্তাফাকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছে। আমার হুজুরের রক্তকে যারাই পান করেছে, হুজুরের খুন মোবারককে যারাই পান করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে একজন সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবার এদিকে আসো। আল্লাহ নবীর হুজরা শরীফে প্রবেশ করলেন। সাহাবা হুজুর যখনই ঢুকলেন, নবী আমার একটা পিয়ালা, একটা পাত্র দিলেন। এ বাবা সাহাবারে শুনে রেখে দাও, এই পিয়ালাতে আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমার রক্ত মোবারক রয়েছে। এ বাবা সাহাবারে এই রক্তটাকে নিয়ে বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর রক্তটাকে নিলে এবারে বাইরে বেরিয়ে এসে যখনই পুকুরের পানিতে ফেলতে যাবে, আল্লাহ নবী সম্মানের কথা মনে পড়ে গেছে। কেননা আল্লাহ তো আমার নবীকে অনেক সম্মান ইজ্জত দিয়েছে, এজন্য আমি
যদি আমার নবীর রক্তটাকে ওই পুকুরের পানিতে ফেলে দিই তাহলে আমার নবীর সম্মান তো কমে যাবে। এজন্য সাহাবা হুজুর আবারও আগিয়ে গেছে। কিছুটা যাবার পরে এবারে জমিটাকে খুঁড়ে ওই জমিনে দাফন করতে গেছে। আবারও নবীর সম্মান ইজ্জতের কথা সাহাবা হুজুরের মনে পড়ে গেছে। এজন্য সাহাবা হুজুর চিন্তা করে আজকে যদি আমার হুজুরের খুন মোবারক এই জমিনের উপরে ফেলে দিই, না জানি এর উপর দিয়ে কেউ হেঁটে চলে যাবে আর আমার হুজুরের শানে বিয়াদবি হয়ে যাবে। এজন্য সাহাবা হুজুর এই চিন্তা করতে করতে ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের রক্তটাকে পান করে নিলে। এর নাম হলো হুজুরের আদব। আজ তো বলে নবী মাটির তৈরি তাই গাল থেকে গন্ধ বার হয়। সাহাবা হুজুরা আমার নবীর খুন মোবারক রক্ত মোবারককে পান করে ফেলেছে। জোরে বলো, রক্তকে খেয়ে ফেলেছে। আল্লাহ আমাদের একে অপরের এই খুন খাওয়াটাকে হারাম করেছে। আর হুজুরের খুন যেই পান করেছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলো, পার্থক্য আছে না নাই? বলে হুজুর নাকি আমাদের মতো সাধারণ মানুষ। বলে আমাদের মতো সাধারণ মানুষ। খবর নিয়ে দেখো আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, এই আসার আগে অন্যান্য নবী আলাইহিস সালামরা আম্মা আমিনার কাছে এসে বলছে, আমিনা তোমার গর্ভে একটা সন্তান আছে, তোমার গর্ভে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা যেন কষ্ট না পেয়ে যায়, ওই বাচ্চার নাম খোদ মালিক আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো। অন্যান্য নবী আলাইহিস সালামরা ফেরেশতারা এসে আম্মা আমিনাকে খবর দিচ্ছে। আম্মা আমিনা বলছে আমার গর্ভে বাচ্চা যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমরা তো দুনিয়ার জমিনে আসি কি গো, যখন আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হই তখন আমাদের গায়ে কাপড় থাকে নাকি? আহা, আম্মা আমিনা বলে আমার শরীরটা একটু ঝাঁকুনি হয়েছে, শরীরটা একটু ঝাঁকুনি হয়েছে, নড়ে উঠেছে। এই নড়াতেই ডান দিকে তাকিয়ে দেখি আমার বাচ্চা দুনিয়ায় তাশরীফ এনেছে। জোরে বলো। আহা, দুনিয়ায় যত মা এসেছে আর আসবে প্রতিটা মাকে জিজ্ঞাসা করো, প্রতিটা মাকে জিজ্ঞাসা করো যে বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় কেমন কষ্ট কেমন যন্ত্রণা হয়। প্রতিটা মা বলবে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। দুনিয়ায় যত মা এসেছে আর আসবে সবার যখন গর্ভে সন্তান আসে তাদের পেটগুলো বড় হয়ে যায়, ব্যথা যন্ত্রণা পায়, কষ্ট হয়। আর আম্মা আমিনা বলছে আমার পেটটা বেড়ে যাওয়া দূরের কথা, আমি আমিনা কখনো বুঝতেই পারিনি। জোরে বলো। অন্যান্য মায়েরা বলছে আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি। কোন কোন মা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার সময় দুনিয়া থেকে চলেও যায়, এত কষ্ট হয়। কিন্তু আম্মা আমিনা বলছে কষ্ট হওয়া দূরের কথা, আমি জানিনি আমার গর্ভে বাচ্চা আছে। এক তারিখে হঠাৎ শরীরটা ঝাঁকুনি হয়েছে, নড়ে উঠেছে, ডান দিকে তাকিয়ে দেখি আমার বাচ্চা কাপড় পরে আমার ঘরে তাশরীফ এনেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর নূর, এত নূরের আলো চমকাচ্ছে, আমি সেই শাম দেশের রাজপ্রাসাদকেও দেখতে পেয়েছি। জোরে বলো। আহা, আর আজকে বলে নাকি নবী মাটি তাই গাল থেকে গন্ধ বার হয়। বলে আমাদের মতো মানুষ, বলে আমাদের মতো মানুষ। আমার নবী আম্মা আমিন, নবীর মুজিজা, নবীর কারামতি, নবীর সম্মান তো অনেক দূরের কথা। আমার নবী আম্মা আমিনার গর্ভে আছে বলে আম্মা আমিনা একটা কূপের কাছে গেছে, কূপের পানিটা অনেক নিচই, তুলতে পারেনি। আর আমার আম্মা আমিনা নবীর আম্মাজান যখনই ওই কূপের কাছে পৌঁছে গেছে, ওই কূপের পানিটা অটোমেটিক উপরে উঠে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম বা দুনিয়ায় আসবো, কোন নবী এসে খবর দিয়েছিল নাকি আমাদের মাকে? কোন ফারিস্তা এসে বলেছিল নাকি? কিন্তু আজকে হুজুরের সামনে বিয়াদবি করে বলছে হুজুর নাকি আমাদের মতো মানুষ, অথচ আমাদের রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছে। আর হুজুরের রক্ত যেই পান করেছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলো। এক তারিখে হুজুর একজন সাহাবাকে ডাকলেন, জায়েদ এদিকে আসো। সাহাবা হুজুর গেলেন, একটা পিয়ালা একটা পাত্র দিলেন, যাও এটা আমার খুন রক্ত রয়েছে বাইরে গিয়ে ফেলে দাও।
হুজুর সাহাবাকে ওই রক্ত মুবারকটাকে বাইরে ফেলতে দিয়েছে, তাহলে সাহাবা হুজুর যদি ফেলে দিত এতে কি কোনো অসুবিধা ছিল? হুজুরের হুকুম আছে, অসুবিধা কি আছে, ফেলতে দিয়েছে। কিন্তু সাহাবা হুজুর যখনই পুকুরের পানিতে ফেলতে গেছে চিন্তা করছে, না এটা আমার নবীর খুন মুবারক, এটাকে আমি পুকুরের পানিতে ফেলতে পারবো না। জোরে বলো। আবার আগিয়ে গেছে, জমিনটা খুঁড়ে জমিনে ফেলবে, চিন্তা করছে না এটা আমার নবীর খুন মুবারক, এটা যদি আমি জমিনে দাফন করি এর উপর দিয়ে না জানি কেউ হেঁটে চলে যাবে, হুজুরের সম্মান ইজ্জত কমে যাবে, ছোট হবে, হুজুরের সামনে বিয়াদবি হয়ে যাবে। এজন্য সাহাবা হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় রাখবে কি করবে, তাই রক্তটাকে খেয়ে ফেলেছে। জোরে বলো। আহা কি মহব্বত করেছে। ওই খালি পাত্রটাকে নিয়ে এবার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ পাত্রটাকে রাখেন। সাহাবা হুজুর খালি পাত্রটাকে নিয়ে নবীর দরবারে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ পাত্রটাকে রাখেন। নবী বলছে, সাহাবা আমার খুনটা কোথায় গেল, আমার রক্ত মুবারকটাই কোথায় ফেললে? সাহাবা হুজুর ভয়ে ভয়ে চুপ করে মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন সাধারণ বুদ্ধিতে একজন আরেকজনের রক্ত খাওয়া বলেন না আর খাওয়া যায় না, তাই হুজুরের পারমিশন ছাড়া রক্ত খেয়ে ফেলেছে, মাথা হ্যাট করে চুপ করে আছে। হুজুর আমার তম্বি করলেন, এ সাহাবা আমার রক্তটাই কোথায় ফেললে? বারবার জিজ্ঞাসা করার পরে সাহাবা হুজুর মাথা হ্যাট করে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ পুকুরের পানিতে ফেলতে গেছিলাম আপনার সম্মানে পারিনি, জমিনে ফেলতে গেছিলাম আপনার সম্মানে পারিনি, তাই আপনার রক্তটাকে খেয়ে ফেলেছি। সাহাবা হুজুর ঘাবড়ে ঘাবড়ে উত্তর দিচ্ছে, ভয়ে ভয়ে উত্তর দিচ্ছে, আর আমার নবী মুচকে হেসে বলছে, সাহাবা শোনো, ঘাবড়াচ্ছ কেন, ভয় খাচ্ছ কেন, শুনে রেখে দাও আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, তাই তুমি আমার সম্মান রেখেছো, তুমি আমার রক্তটাকে ইজ্জত করেছো, সম্মান করেছো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আল্লাহ তোমার কপালে জান্নাত লিখে দিয়েছে। জোরে বলো। তাহলে ভুল ব্যাখ্যা নেবেন না যে রক্ত খাওয়ার জন্য জান্নাত, না, রক্ত খাওয়ার জন্য জান্নাত নয়, রক্তটাকে আদব তাজিম সম্মান করার জন্য আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলো। কেন ওই যে দুনিয়ায় ওই পিয়ালাটাকে নিয়ে হুজুরের খুন মুবারকটাকে নিয়ে চারিদিকে ঘুরেছে, ফেলতে গেছে পারেনে, ফেলতে গেছে পারেনে, দাফন করতে গেছে পারেনে, এই যে চারিদিকে হুজুরের ওই খুন মোবারকটাকে নিয়ে ঘুরেছে, এটা আমার আল্লাহ দেখেছে না দেখেন? দেখেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। জিবরাইল যা আমার হাবিবকে গিয়ে বলে দে, আমি আল্লাহ ওর কপালে জান্নাত লিখে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा, उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा, बन जा हुसैनी बन जा, बन जा हुसैनी बन जा, बन जा हुसैनी बन जा, उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा, उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा, बन जा हुसैनी बन 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 जा, हुसैनी बन जा, हुसैनी बन जा, बन जा हुसैनी बन जा, हुसैनी बन जा, हुसैनी बन जा। असहाब की मुहब्बत ईमान की निशानी, असहाब की मुहब्बत ईमान की निशानी, तू प्यार उनकी कर जा, तू प्यार उनकी कर जा,
बन जा हुसैनी बन जा उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा तू हूर से पूछे कैसे मिलती है जिंदगानी तू हूर से पूछे कैसे मिलती है जिंदगानी मरने से पहले मर जा मरने से पहले मर जा बन जा हुसैनी बन जा उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा बन जा हुसैनी 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 बन जा अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন আগে এসেছিলাম, এই শিক্ষাটা মনে হয় দিয়েছিলাম, আমার মনে আছে কি জানা নেই, খেয়াল করছে না অত। এই নবীর নামের শেষে কি পড়তে হয় এটা বলেছিলাম, কারো মনে আছে? কেউ এখানে আছেন? ওখানে কিছুদিন আগে জলসা হয়েছিল, কেউ আছে এরকম ছিল এখানে? হ্যাঁ, তো এই নবীর নামের শেষে এটা পড়তে হয়, না হয় গুনাহ হয়। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। কেন? এর জন্য বড় একটা বিয়াদবি হয়। এর জন্য যখনই কলেমা শরীফ পড়বেন, আমি তো যখন দরুদ পড়ি বলতে নেই, তবু বলছি আপনাদের বুঝাবার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যখন মাঝখানে একবার নবীর নাম আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওয়ালা আলি মুহাম্মদ, এই যখন মাঝখানে একবার অনেক আমরা পড়ি বা এটাই নিয়ম বা সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই পুরো দরুদটাকে পড়ে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। কিন্তু আমরা হুজুরের প্রেমিক, হুজুরের গোলাম, আমরা কি করি? এই যে মাঝখানে আরেকবার মুহাম্মদ নামটা এসে যাচ্ছে, এজন্য আমি ওই জায়গায় দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়ে আবার দুবার ওই দরুদ পড়ে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়ি। এটাই হলো হুজুরের প্রেম। যখনই কোরআনে আছে সূরা ইয়াসিন, ইয়াসিনটা কার নাম? জোরে বলে, কার নাম? আমার নবীর নাম। এই কোরআনে আছে সূরা ইয়াসিন বলে একটা সূরা আছে, এজন্য সবাই কোরআন তেলাওয়াত করে ইয়াসিন, কিন্তু এই দরুদ পড়ে না, এই দরুদ পড়ে না। কিন্তু এই যে কোরআনে সূরাটা যখনই আপনি তেলাওয়াত করবেন, ইয়াসিন বলার সঙ্গে সঙ্গে এই দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। এটাই হলো আমাদের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা এইভাবেই হুজুরকে তাজিম করি। কেন? আল্লাহ শিখিয়েছে। কেন? এক তারিখে আমার আকা মাওলা রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে, জিবরাইল এসে দেখছে আমার হুজুর ঘুমিয়ে আছে, জিবরাইলের ক্ষমতা হয়নি আমার হুজুরকে ঘুম থেকে জাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা, এই আদব, এই প্রেম, এই ভালোবাসা তো আমার আল্লাহ শিখিয়েছে।
এই শিক্ষা তো আল্লাহ দিয়েছে। কেন? আল্লাহ যেদিন জিবরাইলকে পাঠিয়েছে হুজুরকে ডেকে নিয়ে যাওয়ার জন্য, ওই দিন আল্লাহ আমার হুজুরকে দিদার দেবে। এই এত বড় সম্মান দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও আল্লাহ ভুলে যায়নি। জিবরাইল শোনো, আমার হাবিবের ঘুম ভাঙাতে গেলেও আদবের প্রয়োজন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক 1 তারিখে হযরতে জিবরাইলকে হুকুম করলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে নিয়ে আয়। আমি আল্লাহ আমার হাবিবকে দাওয়াত দিলাম। আর এদিকে হযরতে মুসা আলাইহিস সালাম হুজুর আমার তুর পাহাড়ে চলে গেছে আল্লাহকে দেখবে বলে। হুজুর আমার পায়ে জুতো খুলে ফেলেছে আল্লাহকে দেখবে বলে। হুজুর আমার দোয়া চাইতে লেগেছে আল্লাহকে দেখবে বলে। অথচ কোরআন খুলে দেখে নাও, গোটা কোরআন রিসার্চ করো, গোটা কোরআন পড়ে দেখে নাও, আমার নবী কখনো দোয়া চাইলে আল্লাহ আমি আপনাকে দেখব। আমার নবী কখনো কোনো পাহাড়ে যাইনে আল্লাহ আমি আপনাকে দেখব। এদিকে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যা। ওদিকে মুসা আমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওদিকে মুসা আমাকে দেখার জন্য তুর পাহাড়ে চলে এসেছে। ওদিকে মুসা আমি আল্লাহ আমাকে দেখতে চাই, আর আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই। এত সম্মান এত ইজ্জত দিয়েছে, তারপরেও আল্লাহ ভুলে যায়নি যে হুজুরের ঘুম ভাঙাতে গেলেও আদব দরকার আছে। আর আজকে আমরা সেই হুজুরের নামে স্লোগান দিচ্ছি, যেন দুনিয়ার কোন নেতা স্লোগান দিচ্ছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ জিবরাইল পাঠিয়েছে, হে জিবরাইল যা আমার হাবিবকে নিয়ে আরশে আজিমে আয়। আমার হাবিবকে আজকে দাওয়াত দিলাম, এসে দেখছে হুজুর ঘুমিয়ে আছে। জিবরাইল চুপ করে পায়ের কাছে দাঁড়িয়ে আছে। জিবরাইলের ক্ষমতা আছে নাকি হুজুরের ঘুম থেকে জাগাবে? চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ হুকুম করলেন, এ জিবরাইল মাথাটাকে হ্যাট কর, দুনো জাহানের সুলতানের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে আল্লাহ বলছে হাতটাকে এইভাবে বাঁ, যেভাবে আমরা নামাজ পড়ি। আবার কিছুক্ষণ আল্লাহ বলছে, এ জিবরাইল আমার হাবিবের পায়েতে একটা চুমা, একটা বুসা দিয়ে দে। জোরে বলুন। যখনই হুজুরকে চুমা দিয়েছে, হুজুর ঠান্ডা অনুভব করেছে, ঘুম ভেঙে গেছে। হুজুরের ঘুম ভাঙাতে গেলেও সম্মান দরকার আছে, কিন্তু সেই হুজুরের সামনে কথা বলি আমাদের জবানে লাগাম নাই। হুজুরকে মরা বলছি, হুজুর কবর থেকে আর কোথাও যেতে পারে না বলি, হুজুরের সালাম পড়া যাবে না বলি, হুজুরের সাথে দরুদ পড়া যাবে না বলি। অথচ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বলছে, যদি কেউ প্রতিদিন শোয়ার আগে হুজুরের এই উপরে দরুদ পড়ে ঘুমাতে যায়, একদিন আল্লাহ চাইলে ওর সঙ্গে আমার হুজুরের দিদার হয়ে যেতে পারে। জোরে বলো। সেই বরকতওয়ালা দরুদ থেকে আজকে আমাদেরকে সরাচ্ছে, সেই বরকতওয়ালা সালাম থেকে আজকে আমাদেরকে সরাচ্ছে, যে সালাম দিলে হুজুরের দিদার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এবারে আল্লাহ পাক আমার হুজুরকে দাওয়াত দিলেন, আরশে আজিমের মেহমান বানালেন। আল্লাহ পাক যখনই হুকুম করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে নিয়ে সাদা রঙের একটা বুরাকে করে হুজুর আমার আরশে আজিমে যে রওনা হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর হুজুর আমার যখন যেতে লেগেছে, মুসলিম শরীফের কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুর আমার আল আকসা মসজিদে প্রথমে গিয়েছিলেন, আর ওখান থেকে এক একটা আসমানকে ভেদ করে হুজুর আমার সিদরাতুল মুনতাহাতে চলে গিয়েছিলেন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু হুজুর আমার যখন আল আকসা মসজিদে যায়, ওই মসজিদে
যাওয়ার আগে হযরতে মুসা নবীর কবরকে দেখতে পেয়েছিলেন। আর মুসলিম শরীফের মধ্যে নবী আমার নিজে বলতে লেগেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা নবীর কবরকে পার করছিলাম, মুসা নবীর কবরের পাশ দিয়ে যেতেছিলাম, আমি মুহাম্মদ আমার নিজে চোখে দেখেছিলাম মুসা তার কবরে জিন্দা নামাজ আদায় করছে। আমার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছে, আমি যখন আল আকসা মসজিদে যাই মুসা নবীর কবরের পাশ দিয়ে, আর সেই কবরে মুসা নবী জিন্দা নামাজ পড়তেন। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা নবী নাকি কিতাবের কবরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আর এই দৃশ্য আমার হুজুর দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার দেখে গেলেন মুসা কবরে জিন্দা নামাজ পড়ছে। কিছুক্ষণ পরে আল আকসা মসজিদে গিয়ে হুজুর আমার ইমামের জায়গায় দাঁড়িয়েছে, পিছনে মুসা নবী মুসল্লির জায়গায় দাঁড়িয়ে গেছে। জোরে বলো। আবার এক একটা আসমানকে ভেদ করে যখন 6 নম্বর আসমানে গেছে, 6 নম্বর আসমানের দরজা খুলতে দেরি, মুসা নবী আমার নবীকে মারহাবা ইয়া মুস্তাফা বলে স্বাগতম জানিয়েছে। জোরে বলো। আবার যখন মিরাজে গিয়ে জান্নাত জাহান্নাম আমার নবী ঘুরেছে, ওই জান্নাতে ঢুকতে যাবে দরওয়াজায় মুসা নবী দাঁড়িয়ে আমার নবীকে মারহাবা ইয়া মুস্তাফা বলে স্বাগতম জানিয়েছে। জোরে বলো। তাহলে এই যে 4 জায়গায় দেখা কতক্ষণের মধ্যে বলেন না, কতক্ষণের মধ্যে? কুরআন বলছে 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কুরআন বলছে রাতের কিছু অংশে, আল্লাহ ডাইরেক্ট বলছে রাতের কিছু অংশে তার হাবিবকে মক্কা থেকে আল আকসা মসজিদে পাঠালেন, আর তারপর 7 আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে টোটাল একটা রাত লেগে গেছে। এই একটা রাতে মুসা নবীর সঙ্গে আমার নবীর কতবার দেখা বলেন না? এই একটা রাতে মুসা নবীর সঙ্গে আমার নবীর কতবার দেখা হয়েছে? 4 বার দেখা হয়েছে। তাহলে এই এক রাতে মুসা নবীকে 4 জায়গায় যাওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। তাহলে আমার নবীও আল্লাহর হুকুম হলে, আল্লাহ চাইলে আমার নবীও যেতে পারে না? পারে না? হ্যাঁ, মুসা নবী তো আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছে। মুসা নবীর উপরে যে আল্লাহ কিতাব দিয়েছে তৌরাত, ওই কিতাবে আল্লাহ আমার নবীর আলোচনা করেছে। আমাদের নবীর উপরে যেমন কোরআন শরীফ দিয়েছে, ওই রকম মুসা নবীর উপরে আল্লাহ একটা কিতাব দিয়েছে। ওই কিতাবে মুসা নবীর আলোচনার নামের থেকে আল্লাহ আমার নবীর আলোচনাকে বেশি করেছে। জোরে বলুন। অনেকে তো বলে ঈদে মিলাদুন নবী নাকি নাজায়েজ হারাম করা চলবে না। আমার নবী তখন দুনিয়ায় আসেনি, মুসা নবীর কিতাবে আল্লাহ আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মূল টার্গেট, এদের মূল লক্ষ্য হলো এটাই। কেন সমাজে আরো অনেক জলসা হয়, মাহফিল হয়, এদের অন্য মাহফিলকে বন্ধ করার টার্গেট নয়, এদের মূল টার্গেট হলো নবী দিবসকে বন্ধ করে দাও। কেন? যত সমাজে নবী দিবস ছড়িয়ে যাবে তত সমাজে নবীর আদর্শ ছড়িয়ে যাবে। জোরে বলুন। কেন এই নবী দিবস থেকেই তো নবীর আদর্শের কথা আলোচনা হয়, এই নবী দিবস থেকেই তো নবীর ছোটবেলার কথা বলা হয়, এই নবী দিবস থেকেই তো নবীর আখলাকের কথা বলা হয়, এই নবী দিবস থেকেই তো বলা হয় আমার নবী কারোর উপরে জুলুম করে নয়, কারোর উপরে অত্যাচার করে নয়, কাউকে চোখ দেখিয়ে নয়, কাউকে হুমকি দিয়ে নয়, নবী আমার সুন্দর আদর্শ আখলাক দেখিয়ে এই দুনিয়ার জমিনে ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়া সভ্যতা ভালোবাসা প্রেম ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করেছে। জোরে বলো। কিন্তু আজ সেই নবীর বিরুদ্ধেও এক শ্রেণী সেই হুজুরের গায়ে দাগ লাগায়, কি হুজুর নাকি হুমকি দিয়ে অস্ত্র দিয়ে কারো উপরে জুলুম করে ইসলাম প্রচার করেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এর নবী পাকে প্রেমিকেরা, কে কি বলছে দেখার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে যতদিন নিঃশ্বাস আছে, যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনার জীবনের মাকসাদ এটা করে নেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। এ যুবকেরা মনে রেখে দিও,
হয়তো কেউ ভাবতে পারো আমরাই শুধু নবী 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 করি, আর কেউ মনে হয় নবী নবী করে রে। কিন্তু ইতিহাস পড়ে দেখে নাও, আদম শফিউল্লাহ নবী নবী করেছে, ঈসা রুহুল্লাহ নবী নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে। সমস্ত নবী আলাইহিমুস সালামরা তেনারা নবী 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 করে গেছে। চার মাযহাবের ইমাম তেনারা নবী নবী করেছে, চার তরিকার পীর তেনারা নবী নবী করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার নবী নবী করেছে। হযরতে হারি বারে শাহ, হযরতে হাজী মুস্তাফা মাদানী, হযরতে জালালউদ্দিন সৈয়দী, হযরতে সুফিফাতে আলী হইছে জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক হুজুর আমার চার মাযহাবের ইমাম। এমন করে তার পাঁচ কলিজা টুকরা খাতুনে বড় হবে শেখ হুজুর মনসুর বাগদাদি, চার শহীদান হুজুর হে যুবকেরা হযরত আব্দুল মাবুদ ফারুকি, হযরতে সুফি আব্দুল মুমিন, এমন করে হযরতে হারি বারে শাহ রহমাতুল্লাহ, হযরতে শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপাতি রহমাতুল্লাহ, সমস্ত পীর ওলি আউলিয়ারা তেনারা নবী নবী করে গেছে। আমাদের বাপ দাদুরা নবী নবী করে গেছে। এক কথাতে দুনিয়া জমিনে পূর্বে যারা এসেছিল আর যারা সত্যের পক্ষে থেকে চলে গেছে তারাই নবী নবী করেছে। এজন্য আমাদের জীবনের মাকসাদ এটা করে নিতে হবে, আমরাও যতদিন দুনিয়া জমিনে বাজব, আমাদের যতদিন নিঃশ্বাস থাকবে, আমরা যতদিন সুস্থ থাকব, আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন দুনিয়া জমিনে নবী 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 করব। আর চলে যাওয়ার পরে নবী শাফাত নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। এই টার্গেট করে নিতে হবে, এই মাকসাদ জীবনে এনে নিতে হবে। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, যাই কিছু করবেন, বন্ধু বলেন আত্মীয়তা বলেন যাই করবেন, সবকিছুর মূলে আগে দেখে নিতে হবে তার মধ্যে নবী আছে, তার মধ্যে হুজুর আছে কিনা। কেন তার মধ্যে যদি হুজুরের সালাম না থাকে, হুজুরের প্রেম না থাকে, হুজুরের ভালোবাসা না থাকে, আর আপনি যদি তার সঙ্গে উঠা বসা করেন, আস্তে আস্তে একদিন দেখবেন আপনিও হুজুরের বিরুদ্ধে চলে যাবেন। আর যার মধ্যে হুজুরের দরুদ আছে, সালাম আছে, কিয়াম আছে, ভালোবাসা আছে, তাজিম আছে, মহব্বত আছে, এই রকম দেখে দেখে প্রেম করেন, তাদের সঙ্গে উঠা বসা করেন, তাদের সোহবতে গিয়ে বসেন, একদিন দেখবেন আপনিও বড় হুজুরের প্রেমিক হয়ে গেছেন। জোরে বলো। হ্যাঁ, এজন্য আমাদেরকে সাহাবা হুজুরদেরকে ফলো করতে হবে। কেন? সাহাবারা হুজুরকে প্রেম করেছে আর দুনিয়াকে দেখানোর জন্য নয়, প্রেম করার মতো প্রেম করেছে। কেন? একজন সাহাবা হুজুরের কাছে খবর চলে এসেছে আমার নবী নাকি ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়েছে। একজন মহিলা পাগলের মতো ছুটছে, পাগলের মতো ছুটছে ওহদের ময়দানের দিকে। রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, বলছো মা মহিলা শোনো, ওহদের ময়দানে তোমার বাপ শহীদ হয়ে গেছে। মহিলা তখন চোখ ভরা পানি নিয়ে ছুটতে লেগেছে হুজুরের মহব্বতে, আর বলতে লেগেছে শোনো, ওহদের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার অসুবিধা নাই, বলো আমার আকা মাওলা রাসূলুল্লাহ কেমন আছে, জোরে বলো। আবার কিছুটা এগিয়ে গেলেন, এ মা মহিলা, ওহদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলছে ওহদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, এটা আমার জানার দরকার নাই, বলো আমার হুজুর কেমন আছে, জোরে বলো। আবার কিছুটা এগিয়ে গেলেন, এ মা মহিলা, ওহদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে, এটাও জানার প্রয়োজন নাই, বলো ওহদের ময়দানে আমার হুজুর কেমন রয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। ছুটে ছুটে ওহদের ময়দানে হাজির হয়ে গেলেন। এবারে ওহদের ময়দানে হাজির হয়ে গিয়ে দেখছে হুজুর আমার সুস্থ স্বাভাবিক দাঁড়িয়ে আছে। মহিলা হুজুরের মুখের দিকে মুচকে মুচকে হাসছে, হুজুরের দিকে তাকিয়ে হাসতে লেগেছে। হুজুর আমার রাগ করলেন, এ মা মহিলা, তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আর তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি হাসছো?
ওই মা মহিলা উত্তর দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওহদের ময়দানে বাপ শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই। ওহদের ময়দানে স্বামী শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই। ওহদের ময়দানে ভাই শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই। ওহদের ময়দানে ছেলে শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আমি আপনার সাহাবিয়া, আমিও ভালো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম প্রেম আমাদেরকে করতে হবে, তবেই যখন কবরে শোয়ানো হবে আর আপনাকে বলতে হবে না যে ওটা আমার হুজুর, ওটা আমার আকা মাওলা রাসূলুল্লাহ ছিল। যে দুনিয়ায় এই রকম প্রেম করে যেতে পারেন, হুজুর নিজেই বলবে, ফারিস্তা দুনিয়ায়ও আমার প্রেমিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা আমাদের সম্মান ইজ্জত ভুলে গেছি, আজ আমরা আমাদের মর্যাদা ভুলে গেছি, আজ আমরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। কেননা মনে রেখে দিও, হুজুরকে পাওয়া অত সহজ নয় গো। কেননা হুজুরের জন্যে সাহাবারা জানকে কুরবান করেছে, তারপরে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। আর সেই হুজুরকে আমরা সহজে পেয়ে গেছি, আর হুজুরের মর্যাদা ইজ্জত ভুলে গেছি। কিন্তু শুনে রেখে দাও, হুজুরের সম্মান ইজ্জতের খাতিরে আল্লাহ পাক আমাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। কেননা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে এক তারিখে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি জিবরাইল জানতে চাই আমার সম্মানের উপরে কেউ আছে কিনা, আমার ইজ্জতের উপরে কেউ আছে কিনা। এ যুবকেরা, কেননা আল্লাহ পাক জিবরাইলকে সৃষ্টি করলেন 1000 বছর হয়ে গেছে, আর 1000 বছর ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন করে আল্লাহ পাকে জিকির করে, আল্লাহ পাকের নাম ডাকে, কখনো এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকিরকে বন্ধ করে না। আল্লাহ পাক এক তারিখে হুকুম করলেন, হে জিবরাইল রে, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাককে তোমাকে হুকুম দিলাম, আমি আল্লাহ পাককে তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার জিকিরকে বন্ধ করো, তুমি একটু আরাম উপভোগ করো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই আল্লাহর হুকুম হয়ে গেছে, এবারে জিবরাইল আল্লাহর জিকিরকে বন্ধ করে দিয়ে আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি জিবরাইল জানতে চাই আমার সম্মানের উপরে কেউ আছে কিনা, আমার ইজ্জতের উপরে কেউ আছে কিনা। আল্লাহ ওই সময় বলেছিল, জিবরাইল রে, মাথাটায় তুলে দেখো। জিবরাইল দেখতে পেলেন আরশে আজিমে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার নামের পাশে এই মুহাম্মদ রাসূল নামটা কার নাম লেখা আছে। আল্লাহ ওই সময় বলেছিল, হে জিবরাইল শুনে রেখে দাও, ওই নামের খাতিরে আমি আল্লাহ কায়নাতকে বানিয়েছি, ওই নামের খাতিরে আমি আল্লাহ জমিন আসমানকে বানিয়েছি, ওই নামের খাতিরে আমি আল্লাহ চাঁদ সূর্যকে বানিয়েছি। হে জিবরাইল শুনে রেখে দাও, ওই নামের সম্মানের উপরে যাওয়া এটা তো অনেক দূরের কথা। জিবরাইল শুনে রেখে দাও, আমার হাবিবকে যখন দুনিয়া জমিনে পাঠাবো, ওই দুনিয়া জমিনে আবু বকর বলে একজনকে পাঠাবো, উমরকে পাঠাবো, উসমানকে পাঠাবো, আলীকে পাঠাবো। এ জিবরাইল শুনে রেখে দাও, আমার আবু বকর, উমর, উসমান, আলী, এদের সম্মানের উপরে যাওয়া, এদের ইজ্জতের উপরে যাওয়া এটা তো অনেক দূরের কথা। জিবরাইল শুনে রেখে দাও, যারা আমার হাবিবের সাধারণ উম্মতি হবে, যারা কখনো আমার হাবিবকে দেখবে না, যারা কখনো আমার হাবিবের পিছনে নামাজও পড়বে না, যারা কখনো আমার হাবিবের সঙ্গে যুদ্ধের ময়দানেও যাবে না, এই রকম যারা সাধারণ উম্মতি রয়েছে, হে জিবরাইল শুনে রেখে দাও, এদের সম্মান ইজ্জত তুমি জিবরাইল তোমার থেকে বাড়িয়ে দিয়েছি। তাহলে চিন্তা করে
আরশে আজিমে আল্লাহ জিবরাইলের সঙ্গে আমাদের আলোচনা করেছে, সেখানেও আমাদের মাকাম, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ বাড়িয়েছে। কেন জিবরাইল বলছে আল্লাহ আমার সম্মানের উপরে আর কেউ আছে? আল্লাহ বলছে মাথাটাকে তুলো, দেখলেন লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নামটা কার নাম? আল্লাহ বলে ওই নামের খাতিরে কায়নাত বানিয়েছি। জোরে বলো। তো ওই নামের সম্মানের উপরে যাওয়া এটা তো অনেক দূরের কথা, এটা কখনোই পসিবল নয়। এটা কখনো তুমি ভেবো না যে ওই নামের উপরে যাবে, কিন্তু ওই নামের উপরে যাওয়া এটা দূরের কথা। ওই নাম যখন দুনিয়ায় পাঠাবো, আবু বকর, উমর, উসমান এদেরকে পাঠাবো, তো এদেরও সম্মানের উপরে যাওয়াও তো অনেক দূরের কথা। হে জিবরাইল শোনো, আমার হাবিবের যারা সাধারণ উম্মত উম্মতি হবে, এদের সম্মান তুমি জিবরাইল তোমার থেকেও বেশি করেছি। জোরে বলো। তাহলে আজ যাদের কথা আলোচনা আল্লাহ আরশে আজিমে করেছে, সেখানে আমাদের সম্মান বাড়িয়েছে, আজকে তারা ধর্মটাকে এক করে দিচ্ছে। তারা ধর্মটাকে এক করে দিচ্ছে। পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছে, পয়সা দিয়ে টিকিট কেটে ফাংশন দেখছে, পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখছে। আজকে ধর্মটাকে এক করে দিয়ে সমাজে একটা কথা চলছে, ধর্ম যার যার বলো উৎসব সভা। এই জন্য খ্রিস্টানদের উৎসব পালন করছে। এই কিছুদিন আগে, এটা ফেব্রুয়ারি মাস তো নাকি, 14ই ফেব্রুয়ারি তোমরা পালন করেছো নাকি? হ্যাঁ, এ যুবক ভাইরা তোমরা পালন করেছো নাকি 14ই ফেব্রুয়ারি? মুসলমান মনে করে 14ই ফেব্রুয়ারি এটা আমাদের জন্য। হায় রে কপাল, কি অবস্থা! যে দিনটা আমাদের জন্য একটা কালো দিন, যে দিনটা আমাদের জন্য একটা দুঃখের দিন, আর এই দিনটা মুসলমানের ঘরের ছেলেরা একটা নিজের ঈদের দিন মনে করছে, যেটাকে মানতেই হবে। এই দিনে আমাদেরকে বাইরে যেতেই হবে, ঘুরতেই হবে। এরা ভুলে গেছে যে আমার নবী দুনিয়ার জমিনে এসে মার খেয়ে যে নারীদের সম্মান ইজ্জত বুঝিয়েছে, সেই আমাদের মা বোনগুলোকে এই দিন এরা রেপ করে, মেরে, তাদের উপরে অত্যাচার করে গঙ্গায় ভাসিয়েছে। আর এই রকম একটা কালো দিন, এই রকম একটা দুঃখের দিন, মুসলমান সেটাকে আনন্দের দিন হিসাবে পালন করে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা অত সহজেই দুনিয়া জমিনে ন্যায় সত্য সভ্যতা প্রতিষ্ঠা হয়নি গো। অত সহজেই দুনিয়া জমিনে আজকে যে তোমার আমার ঘরের মা বোনেরা এই মাহফিলে জলসা শুনতে এসেছে, এটা এত সহজে প্রতিষ্ঠা হয়নি গো। অত সহজেই দুনিয়া জমিনের নারীগুলো ইজ্জত পায়নি গো। কেননা একটা পিওর ছিল, আজ 1500 বছর আগে পিছিয়ে যাও, এই দুনিয়ার জমিনে নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না গো। এই দুনিয়ার জমিনে নারী জন্ম নিলে তাদেরকে পুঁতে দেওয়া হতো। কি করত? পুঁতে দিত, বালি খুঁড়ে চাপা দিয়ে দিত। কেন তৎকালীন সময়ে একটা সিস্টেম ছিল যে কন্যা সন্তান জন্ম নিলে ওই কন্যার বাপ পিতাকে মাথা হ্যাট করে সমাজে চলতে হবে। ধরেন আমার একটা কন্যা সন্তান হয়েছে, আমাকে মাথা হ্যাট করে চলতে হবে সমাজে। যে মেনে নিতে পারতো, যে মনে করতো আমি সমাজে মাথা হ্যাট করে চলতে পারবো না, বাচ্চাকে তৎকালীন সময় ওই বালি খুঁড়ে মরুভূমির ওই বালিতে চাপা দিয়ে। কত সহজেই নারীরা সম্মান ইজ্জত পাইনে। 2000, 3000 আর 2 লক্ষ দাঁড়িয়েছে যুদ্ধের ময়দানে। 3000 আর 2 লক্ষ দাঁড়িয়েছে। আল্লাহ নবী ওই যুদ্ধে যায়নি, সাহাবাদেরকে পাঠিয়ে, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে। হযরতে যায়েদ হুজুরের হাতে, হুজুর আমার ইসলামের ঝান্ডাটাকে তুলে দিয়েছে, বলে যাও তোমরা যুদ্ধ করো। মাত্র 3000। আর অপর দিকে কত? 3000 কখনো 2 লক্ষ সময় পারে? যে 3000 অস্ত্র নিয়ে যায় আর 2 লক্ষ খালি হাতে আসে, তাই হেরে যায়, তাও চলে গেছে। সাহাবা হুজুর ওই 3000 2 লক্ষর নাম নিশানা মিটিয়ে দিয়েছে। জোরে বলো।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া জমিনে ন্যায় সত্য প্রতিষ্ঠিত সহজে হয়নি গো। এই দুনিয়া জমিনে নারীরা ইজ্জত সম্মান অত সহজে পাইনি গো। এই দুনিয়া জমিনে আজকে যে ভাই ভাই মিল মোহাব্বত দেখতে লেগেছ, এটা অত সহজে আসেনি গো। এই দুনিয়া জমিনে আজকে যে ওপেন কলেমা পড়ছো, দরুদ পড়ছো, এই সুন্দর সমাজ অত সহজে তৈরি হয়নি গো। সাহাবারা মুতার যুদ্ধে যাবে, নবী আমার তাদেরকে পাঠিয়ে দিয়েছে, আর হযরতে যায়েদ হুজুরের হাতে ইসলামে ঝান্ডা দিয়েছে, কলেমার ঝান্ডা দিয়েছে, মসজিদ মাদ্রাসা ঝান্ডা দিয়েছে, মা বোনের ইজ্জতে ঝান্ডা দিয়েছে, নবী আমার তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা, সাহাবা হুজুররা চলে গেছে, একদিকে 2 লক্ষ আর একদিকে 3000 দাঁড়িয়ে গেছে। এবারে যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু বেশ কিছুটা দূরত্ব আছে। নবী আমার যাকে নেতৃত্ব দিয়েছে, ওই যায়েদ হুজুর আমার বলতে লেগেছে, হে নবী, সাহাবারা শুনে রেখে দাও, এখনো যুদ্ধ শুরু হয়নি, এখনো যুদ্ধ দামামা বাজেনি। তাই তোমাদেরকে বলে দিই, লা ইকরাহা ফিদ্দীন, দিনের উপরে কখনো জুলুম চলে না, জোর চলে না, অত্যাচার চলে না। তাই তোমাদেরকে জোর আমরা করছি না, এখনো সময় আছে, ভালো করে চিন্তা ভাবনা করে না, কেননা ওদিকে 2 লক্ষ দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে মাত্র 3000 দাঁড়িয়েছে। এদিকে সংখ্যা কম রয়েছে, আবার ওদের কাছে ঢাল রয়েছে, আমাদের কাছে ঢালও নাই। ওদের কাছে তরোয়াল রয়েছে, আমাদের কাছে তরোয়ালও নাই। ওরা সব যুদ্ধের জন্য এমন করে ট্রেনিং প্রাপ্ত হয়ে এসেছে, আমাদের মধ্যে ট্রেনিং প্রাপ্ত নয়। ওদের কাছে যুদ্ধ করার জন্য যুদ্ধের লেবাস রয়েছে, আর আমাদের কাছে যুদ্ধের লেবাসও নাই। এজন্য বিবেক বলছে আমরা হেরে যাব, বুদ্ধি বলছে আমরা হেরে যাব, যুক্তি বলছে আমরা হেরে যাব। এ নবী, সাহাবারা, এখনো সময় আছে, এখনো যুদ্ধ শুরু হয়নি। তাই তোমাদেরকে বলে দিলাম, এখনো 2টো রাস্তা আছে, সামনে গেলে শহীদ হতে হবে, আর তোমরা চাইলে বাড়িতে চলে যেতে পারো। তবে মনে রেখে দিও, তোমরা সবাই যদি চলে যাও, আমি যায়েদ কিন্তু যাব না। আমি যায়েদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জন্য জানকে কুরবান করব। 3000 সাহাবা জানতো যে আমরা গেলে শহীদ হয়ে যাব। কেন? বিবেক বলছে, বুদ্ধি বলছে, যুক্তি বলছে যে 2 লাখ জিতে যাবে, 3000 কখনো জিততে পারে না। কেন? ওদের হাতে তরোয়াল রয়েছে, এদের হাতে তরোয়াল নেই। এদের হাতে, এদের কাছে যুদ্ধের লেবাস আছে, সাহাবা হুজুরদের কাছে যুদ্ধের লেবাস নাই। এদের কাছে ঢাল আছে, সাহাবা হুজুরদের কাছে ঢাল নাই। এরা সব ট্রেনিং প্রাপ্ত কিভাবে যুদ্ধ করতে হয়, সাহাবারা জানে না, সব জেনে বুঝে চলে গেছে। নবী যাইনের সাথে একজনকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছে। তাই যুদ্ধ শুরু হওয়ার আগে বলছে, নবী, সাহাবারা শোনো, এখনো সময় আছে, সামনে গেলে হয়তো শহীদ হতে হবে, তোমরা চাইলে বাড়িতে চলে যাও। তবে শোনো, আমি যায়েদ কিন্তু নবীকে ছেড়ে যাব না, আমি যায়েদ কিন্তু নবীর হুকুমকে ছেড়ে যাব না। তোমরা যদি সবাই চলে যাও, আমি এখানে একা একা দাঁড়িয়ে হুজুরের কদমে জানকে কুরবান করে দেবো। জোরে বলো। সাহাবা হুজুরা বললেন, এ যায়েদ, তুমি যেমন নবীর উজুর পানি তুলে দিয়েছো, আমরাও তো দিয়েছি। তুমি যেমন নবীকে খেদমত করেছো, আমরাও তো করেছি। তুমি যেমন নবীর পাসিনা মোবারক ঘামকে আদব করেছো, আমরাও তো করেছি। অতএব তুমি যদি নবীর কদমে জানকে কুরবান করতে পারো, আমরাও 3000 2 লক্ষর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরাও জানকে কুরবান করতে রাজি আছি। জোরে বলো।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এবারে সাহাবা হুজুর আগাতে লেগেছে, এদিকে 3000 আগাতে লেগেছে, আর ওই দিক থেকে 2 লক্ষ আসতে লেগেছে। নবী আমার বাকি সাহাবাদেরকে বলতে লেগেছে, আল্লাহ নবী মদিনা জমিনে বসে বসে আর মুতার যুদ্ধ দেখতে লেগেছে। আজকে যেমন ফোনে ডাইরেক্ট লাইভ দিতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে এত পাওয়ার দিয়েছে, আল্লাহ নবীকে এত ক্ষমতা, এত মর্যাদা, এত সম্মান দিয়েছিল যে পিরিয়ডের কথা বলছি ওই পিরিয়ডে এরকম কোন ক্যামেরা ছিল না গো। যে পিরিয়ডের কথা বলছি ওই পিরিয়ডে এরকম কোন মোবাইল ফোন ছিল না গো। এ যুবকেরা, আল্লাহ নবী মদিনাতে বসে বসে আর আল্লাহ পাকের সহযোগিতায় হুজুর আমার মুতার যুদ্ধ দেখতে লেগেছে, আর সাহাবাদেরকে লাইভ শোনাতে লেগেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, মসজিদ মাদ্রাসা ঝান্ডা হযরতে জায়েদের হাতে রয়েছে। এ যুবকেরা, বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে হুজুর আমার বলতে লেগেছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার জায়েদ এই মাত্র শহীদ হয়ে গেছে। হুজুর আসছে নাকি? আজকে যেমন এই সব উন্নত মানের ক্যামেরা উঠেছে, সব লাইভ হয় ডাইরেক্ট। হুজুর মদিনার জমিনে বসে বসে ওই রকম লাইভ সাহাবাদেরকে শোনাতে লেগেছে। এ সাহাবারা শোনো, যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী সব, আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছে, নবী সবকিছু দেখছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ সাহাবারা, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার জায়েদের হাতে ইসলামের ঝান্ডা। কিছুক্ষণ পরেই নবী বলতে লাগলেন, সাহাবারা শোনো, আমার জায়েদ এই মাত্র শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ইসলামের ঝান্ডা জাফরের হাতে চলে গেছে। জোরে বলো। আমার জাফর যুদ্ধ করছে, জাফরের নেতৃত্বে সুন্দর যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে 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 হঠাৎ করে নবী আমার উঠে দাঁড়িয়ে গেছে। হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গেছে, চোখের পানি গড়িয়ে, দাড়ি মোবারক দিয়ে গড়িয়ে জুব্বা ভিজে গেছে। হে সাহাবারা শোনো, আমার জায়েদ যে, আমার জাফর যে হাতে ইসলামের ঝান্ডা নিয়েছিল, ওই 2 লক্ষ কাফেরদের মধ্যে কেউ আমার জাফরের এই ডান হাতে আঘাত করে দিয়েছে। জাফরের ডান হাতটা কেটে গেছে, ঝান্ডা ফেলেনে বাঁ হাতে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁ হাতে নিয়ে আবার যুদ্ধ করছে, আবার যুদ্ধ করছে। হে সাহাবারা শোনো, হঠাৎ নবী আবার জালাল মিজাজ তৈরি হয়ে গেছে, সাহাবাদেরকে বলতে লেগেছে, সাহাবারা শোনো, আমার জাফরের এই বাঁ হাতটা শহীদ হয়ে গেছে। তথাপিও জাফর ইসলামের ঝান্ডাটা ফেলেনে, আমার জাফর ইসলামের ঝান্ডা পায়ে নিয়ে যুদ্ধ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার আব্বারা ভাইরা, মাহফিলের একটা আদব আছে, তো সে আদব বজায় রাখতে ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর তিনি তাশরীফ আনবেন আপনাদের মাঝে। তাই ফুরফুরা শরীফের সম্মান বজায় রাখতে, এই মাহফিলের সম্মান বজায় রাখতে, এই সামনেটা ফাঁকা কেমন একটা লাগছে, সকলে একবার উঠে দাঁড়ান, একবার নবীকে সালাম দেব আর সামনের দিকে আগিয়ে আগিয়ে আসেন। ইয়া নবী সালাম